ফাঁসিতে ঝোলানোর পর কবরের ভেতর থেকে জ্যান্ত ফিরে আসা কি সম্ভব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ানক বিজ্ঞানের খেলা? আজ বলবো 2009 সালের মাস্টারপিস মুভি শার্লক হোমসের গল্প। লন্ডন শহর থরথর করে কাঁপছে লর্ড ব্ল্যাকউডের ভয়ে। ব্ল্যাকউড একজন তান্ত্রিক এবং সিরিয়াল কিলার। সে নিজেকে জাদুকর দাবি করে 5 জন মেয়েকে উৎসর্গ করেছে, কিন্তু শার্লক হোমস আর ডক্টর ওয়াটসন ঠিক সময় তাকে আটকে দেয়। ব্ল্যাকউডের ফাঁসি হয় এবং ডক্টর ওয়াটসন নিজে তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু 3 দিন পর দেখা যায় ব্ল্যাকউডের কবর ভেতর থেকে কেউ ভেঙে বেরিয়ে গেছে, আর তার কবরের ভেতরে পাওয়া যায় অন্য একজনের লাশ। পুরো শহর ভয়ে অস্থির। ব্ল্যাকউড কি তবে অলৌকিক ক্ষমতার অধিকারী? শার্লক হোমস অলৌকিকে বিশ্বাস করেন না। তিনি তদন্তে নামেন এবং আবিষ্কার করেন ব্ল্যাকউড আসলে কোনো জাদু নয়, বরং কেমিস্ট্রি এবং বিজ্ঞানের ট্রিক্স ব্যবহার করছে। সে আসলে মরেনি, বরং এমন এক ওষুধ খেয়েছিল যা কিছু সময়ের জন্য পালস থামিয়ে দেয়। ব্ল্যাকউডের আসল লক্ষ্য ছিল লন্ডনের পার্লামেন্টে বিষাক্ত গ্যাস ছেড়ে সবাইকে মেরে ক্ষমতা দখল করা। লন্ডনের অসমাপ্ত টাওয়ার ব্রিজের ওপর শার্লক আর ব্ল্যাকউডের এক মারাত্মক লড়াই শুরু হয়। শার্লক তার বুদ্ধিমত্তায় ব্ল্যাকউডের সব থাপ্পাবাজি ফাঁস করে দেন এবং ব্ল্যাকউড তার নিজের পাতা ভাবেই প্রাণ হারায়। কিন্তু গল্পের আসল খলনায়ক কিন্তু ব্ল্যাকউড ছিল না। পর্দার আড়ালে ছিল প্রফেসর মরিয়ার্টি, যে কিনা শার্লকের মতোই ধুরন্ধর। যারা এই মুভির ফুল ভিডিও দেখতে চান তারা কমেন্ট বক্সে লিঙ্কে যান।